দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঢেমরা ৬৮ নং ওয়ার্ডে, যেই ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর এই অফিসটি কিন্তু লুটপাট করে নিয়েছে একদল সন্ত্রাসী। আর এই অফিস থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই আসলে যে এই অফিস থেকে যে তারা মালামাল আসল অফিস যে লুট করেছে। আমাদের কাছে তথ্য রয়েছে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী নিয়ে কিন্তু তারা এই অফিসটি লুটপাট করেছে এবং ভাঙচুর করেছে। ভাঙচুর করে কিন্তু এইখান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, একটু এই অফিস কিন্তু আসলে অফিস না, অফিস কিন্তু তছনছ করে ফেলেছে। আসলে অফিসের দিকে তাকানো যায় না। আর যেমনটি আমাকে জানিয়েছেন যে এই অফিসের যে কর্মরত আছেন, যে কর্মরত লোকজন আছেন, তারা আমাকে যেমনটি জানিয়েছেন অফিস থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল কিন্তু লুট করে নিয়ে গেছে। যেমনটি আমাকে জানিয়েছেন যে এখানকার কর্তৃপক্ষ আছে আব্দুল রশিদ মাস্টার, যেমনটি আমাকে বলেছেন যে তার আসলে এই অফিসটি কিন্তু অফিসে কিন্তু বেশ কিছু নগদ অর্থ টাকা সহ কিন্তু এখানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল কিন্তু তারা নিয়ে গেছে, যেমনটি আমাকে বলেছেন। আমরা আসলে চেষ্টা করব এখানকার যে দায়িত্বরত আছে কিছু এখানকার যে শ্রমিক আছে বা এখানকার যে কর্মচারীরা আছে তাদের কাছে আসলে জানতে চাইবো আসলে এই অফিসে কি হয়েছে, এই অফিসে কি হয়েছিল, কেন 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 অফিসকে ভাঙচুর করছে, আসলে এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। হ্যাঁ, নামে এক সন্ত্রাসী আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই উনি রাত্রে এসে আমাদের এখানে প্রায় আনুমানিক ১৫ থেকে ২০ জন সন্ত্রাস নিয়ে ওনার মদতে আমাদের অফিসটি ভাঙচুর করে এবং এই যে টাকা পয়সা মালামাল যা কিছু ইতিমধ্যে বলা হয়েছে সবটাই উনি আমাদের এখান থেকে নিয়ে গেছে। পদত্যাগ করার পরে ইউনুস সন্ত্রাসী বাহিনী নিয়ে আসার পরে আমার গ্যারেজে হামলা চালানোর পরে এই যে মেশিনটা ভাঙচুর করে। এটা চায়না মেশিন, আমি ১৫ লক্ষ টাকা দিয়ে মেশিনটা কিনে নিয়ে এসেছি। এটা লিথিয়াম ব্যাটারির দ্বারা পরিচালিত। এই মেশিন ভাঙছে, তারপরে ২-৩টা গাড়ি ভাঙছে, তারপরে এই যে আমার অফিস ভাঙচুর করছে। বিদ্যুৎ বিলের নগদ ২ লক্ষ টাকা সে টাকা নিয়ে গেছে। যেদিনকার শেখ হাসিনার পদত্যাগ করছিল সেদিনকার বিকালবেলা ইউনুস নামের এক কন্ট্রাক্টর সে আইসা হঠাৎ করে তার কিছু লোকজন নিয়ে আইসা হঠাৎ করে ভাঙচুর করে গ্যারেজেও ভাঙচুর করছে, বাইরের অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে, ৫০ লাখ টাকাও লুট করে নিয়ে গেছে এখান থেকে। যেমনটি আমাকে জানিয়েছেন এখানকার যে কর্মরত আছেন যে স্টাফরা আমাকে বলেছেন এখান থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ লুট করে নিয়ে গেছে। আর এই অফিসটি কিন্তু ভাঙচুর করছে। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব আসলে এই সঠিক তদন্ত করে যে সন্ত্রাসীরা যেই কর্মযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, ডেমরা।